ঘরের বিটারে করছি কি শুটিংয়ের টাইম হয়ে গেল, তাড়াতাড়ি আমার ফোনটা দিয়ে দাও। ওই দিক দিয়ে আবার বিটাটা আবার নিজের পৈতৃক সম্পত্তি ভাইবে ফোনটা আবার ধরে রাখছে, দিতে চাচ্ছে না। আমার এই শুটিংয়ের কাজ শেষ করব দেখে আধা ঘন্টা ধরে আমি বসে রয়েছি, কোন সময় ফোনটা ছাড়বে আর কোন সময় শুটিংগুলো করব। অবশেষে শুটিং কমপ্লিট করার জন্যে ফোনটা হাতে পাইলাম। আমার আত্মাটা আবার ভয় ভয় থাকে, কোন সময় যে কারেন্ট চলে যাবে না এই ভয়তে। আমার আবার গ্যাসের চুলোও আছে, তো গ্যাসের চুলোয় রান্তি যাইয়ে সেকা মেকা খাইয়ে পুরো বেকা হয়ে যায়। সেকা খাতি খাতি কলিজাটা জ্বলে গেল গ্যাসের চুলোয় রান্তি যাইয়ে, এই জন্যে আমার আর গ্যাসের চুলোয় রান্তি ইচ্ছা করে না। রান্তি রান্তি 3টে বাজে গেছে, ওদিক দিয়ে মায়েরা আবার গাড়ির পরে উঠে বসে রয়েছে, মামনি খাইতে দাও ক্ষুধা লাগিছে। বাবারে বাবা, মনে হয় কতকাল খায় না তার ঠিক নাই, একদিন একটু রান্তি দেরি হয়েছে দেখে কি অবস্থা করে ফেলাচ্ছে। তরকারির মশলাটা ঢয়ের সাথে কষায় নিলাম, তারপরে ওই যে ডুমো ডুমো করে আলু আর পটলগুলো দিয়ে 2-3 মিনিট নাড়াই ছাড়াই তারপরে দিয়ে দেবো কষানের পানি। কি আর করবো বুগো, নিজের ফ্রিজটা আবার নিজের কোলের কাছে নাই, রয়েছে আর একজনের কোলের কাছে, এই জন্যই এই পটলগুলো মেলা দিনেই তো শুটকো আসছে, কোনো এক ব্যবস্থা করতে পারলাম না। অবশেষে আল্লাহরে ডাকতে ডাকতে আজকে তার এক ব্যবস্থা হলো। বিটাডার গার ঘাম পানি করে টাকা দিয়ে সবজি কিনে নিয়ে আইছে, যদি এই সবজিগুলো নষ্ট করে ফেলাই দিই তাহলে নিজের কাছে নিজের একটা অপরাধী তো মনে হয়, তাই না? পটলগুলো চামড়া পুরো বুড়ো মানুষের মতন গুছাই গেছে, তাও ছুলে ছাইলে রাঁধতে দিলাম, 2 বাপ বিটি খাইয়ে মর। ওদিক দিয়ে আবার বয়স্ক আলু বুড়ো হয়ে গেছে, সহজে সেদ্ধ হতে চায় না, তাই খানিকটা পানি ডালে দিলাম, ভালো মতন সেদ্ধ। আমার আবার বুলা বিয়ারাম, পটল আর আলু দিয়ে শুধু তরকারি রাঁধতেছি নে, ওই যে আমার ছোট বোনির কাছ থেকে করা দান সাদকা পাওয়া কুমড়োর বড়ি ছিল তার সাইডে দিয়ে দিলাম। আমি তো আবার ব্রিটিশ পিরিয়ডের অলস, নিজে নিজে কুমড়োর বড়ি জীবনেও দিতে পারি না, কিন্তু খাতে পারি। ওই যে আমার বোন যা দান সাদকা করে তাই আমি 12 মাসকাল 2-1টা দিয়ে খাই। ঘরে সেলো সাইডে ফার্মের বয়জা, তাই আবার বাইজে তরকারির মধ্যে দিয়ে দিলাম। এইবার ডাকনা দিয়ে ডাইকে দিলাম, কিছু সময় রান্না করে তারপরে নামাই ফেলাবো। ওদিক দিয়ে আবার 20 পুটুলি আমার কান্দের পরে উঠে বসে রয়েছে, যে তারে ভাত না দেওয়া পর্যন্ত সে আমার কান্দেরতে নামবে না। দেহ দিনই বাবু কিরাম বিপদে পড়ে গেলাম, একদিন একটু রান্তি দেরি হয়েছে দেখে। তরকারিতে ভালো বাসনা ওয়াজ জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, এরপর নামাই ফেলাবো। তরকারি রান্না হয়ে গেছে, 20 পুটুলি গাড়ির তেও নামিয়ে গেছে, যাই তারে সাইডে বাদ দিই। ওদিক দিয়ে আমার 20 পুটুলি খাতে লাগুক, আর এদিক দিয়ে আমার শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে আমি বিদায় নিলাম। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবা, ভালো লাগলে লাইক শেয়ার করে দিবা। আজকের মতন বিদায় নিলাম, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।